বাথরুম থেকে বের হয়ে একটি কাজ করবেন না। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। আপনার ঘরে ভুলেও 4টি জিনিস রাখবেন না। কয়টি? আওয়াজ দিয়ে বলুন, কয়টা জিনিস? ভুলেও 2 ধরনের লোকের সাথে সম্পর্ক করবেন না, বন্ধুতালি করবেন না। টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাব না, সাবধান। প্রিয় ভাইরা আমার, সাবধান, রাতে ঘুমানোর আগে ভুলেও 5টি কাজ করা যাবে না। কয়টি কাজ? 5টি কাজ করা যাবে না। দুধ পান করার সময় ভুলেও 3টি কাজ করবেন না। মহিলারা রান্নাঘরে ভুলেও একটি কাজ করবেন না। খেজুর খাওয়ার ক্ষেত্রে ভুলেও একটি কাজ করবেন না। আয়াতুল কুরসি পড়ে ভুলেও ঢুকে 4টা জিনিস করবেন না। লুঙ্গি পরে 3টা জিনিসে হাত দিবেন না। শাড়ি পরে 2টা কাজ ভুলেও করবেন না। এইরকম সুন্দর সুন্দর টাইটেল শয়তানি করে দেয়, আর মানুষ মনে করে কি সেই 3টা জিনিস। অপেক্ষায় বসে আছে, প্রথমে কয় না, ওই মলম গাছার মতো একবারে লাস্টে বলে মলমের কথা, আগে খালি সাপ খেলা দেখায় আর ভেলকিবাজি করে তাবিজ বেশি শেষে। এক পাকা শয়তান। এগুলোর আল্লাহর কসম মিলিয়ন মিলিয়ন ভিউ। ভিডিও ছাড়লেই 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 4 মিলিয়ন, 6 মিলিয়ন ভিউ। এখন দেখি কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, বলতেছে ডেলিভারিতে কোনো কষ্ট হবে না, এই মুহূর্তে তাড়াতাড়ি খাতা কলম নেন, 4টা জিনিস করলে কোরআনের একটা আয়াত আছে, পড়লেই হয়ে যাবে। এখন দেখি যে এমন একটা আয়াতের নাম নিচ্ছে, ওই আয়াতের শানে নজুলেও এরকম কথা নাই, ওই আয়াতের সাথে ডেলিভারির কোনো সম্পর্কই নেই, পাক্কা ফাউল। এই বলতেছে। যেমন তাবিজালা মনে করছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এইটি মনে হয় বাপের তাবিজের ব্যাপারের উপর নাজিল হয়েছে আয়াত। মানে ও মনে করছে এটা তাবিজের আয়াত, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইরকম ভেলকিবাদী ইউটিউবে সেই চলাচলে মানুষ খুব দেখতেছে। এদের ভিডিওতে যায় দেখেন, মেয়ে ছেলে ফেলে ভক্ত বেশি, বাদ বাকি অনেক ম্যাক্সিমাম লিখতেছে মাশাআল্লাহ, আমিন, আল্লাহু আকবার লিখতেছে। তারপরে কয়েকদিন পর পর লিখতেছে, এই দেখুন আল্লাহর নবীর জুতা মুবারক, এই দেখুন ফাতেমার বদনা মুবারক, এই দেখুন হোসাইনের তরবারি মুবারক। লোকজন নিচে লিখতেছে আমিন আমিন। কারণ আমিনের কি আছে? এইভাবে ভেলকিবাজি যারা করে ওদের বক্তব্যে খালি আমিন পাওয়া যায়। আর আমাদের বড় সাহেব থেকে ছোট দায়ী পর্যন্ত প্রত্যেক আলোচকের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না, দুঃখ করে বললাম।